সবাই ভালো থাকুন এই দোয়া করে বা সবার জন্য শুভ কামনা করে আজকের ভিডিওটা করছি। তাই প্রথমে আসলে একটা চেক দেখে হয়তো আপনারা ভাববেন চেক কেন। তাই প্রথমেই দেখেন আমার নাম শামিমা ইয়াসমিন, টিডি ব্যাংক, এটা টরন্টো, এটা খুব নামকরা ব্যাংক টিডি ব্যাংক। সেখানে আমার ছেলে এই যে 18 সালের জুলাইয়ের 11 তারিখে এই যে $10,000 একটা চেক আমাকে দেয়। আর এই চেক দেওয়ার পিছনের গল্পটা বলার জন্যই আমি এই চেকটা প্রথমে দেখাচ্ছি, তারপর আমার গল্পটা বলছি। তো সবাই ভালো থাকুন, আমার এই গল্পটা শুনুন, আমার জীবনের গল্প, আমার গুড মুডেই বলবো। যা কিছু পাওয়া যায়, যা কিছু সুন্দর, যা কিছু ভালো, তা তো 100% শেয়ার করা উচিত। আর আবারও দেখাচ্ছি, এই যে $10,000 এটা আমাকে দেয় শামিমা ইয়াসমিন, আমার ছেলে নাম সালমান আবদুল্লাহ। আচ্ছা, তাহলে গল্পটা বাইরে দাঁড়াই বলি। এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। ওই দেখা যাচ্ছে অনেক মানে একদম ইয়েটা, যেটা অন্টারিও লেকটাকে আমি মাঝে মাঝে নদী বলি, আসলে লেকটা এত বড়, এরকম একটু একটু বৃষ্টিও পড়তেছে, সকালে রোদ ছিল। তা এখন গল্পটা আসলে আমার বয়স এখন তো মোটামুটি ভালোই, মনে করেন 60 পার হয়ে গেল, 60 পার হয়ে গেছে। তো এখন জীবনের মোটামুটি মধ্যের ঊর্ধ্বে, তারপরে ভালো যেগুলি গল্প সেগুলি করতেই হবে। কয়েকদিন আগে মাদার্স ডে চলে গেল, তো মাকে নিয়ে তো আমরা সবচেয়ে, মায়ের ঋণ কোনো দিনও শোধ হয় না। আর মারাও তো আর কোনো কিছু ঋণের জন্য করে না, এটা তো একদমই 100%। মাদের মাতৃত্ব থেকে বা আল্লাহর যে বিশাল দান, আল্লাহর যেটা মায়ের মধ্যে দিচ্ছে সেটা থেকেই করে। তো আজকে এই আমি যদি মরে যাই তা আমার ছেলে মেয়ের গল্পকে বলবে, কেন আমরা সাধারণতভাবে ছেলে মেয়েকে নিয়ে ম্যাক্সিমাম যে মা বাবার এটা করে না, মা বাবার একটু দূরত্ব হয়তো হয়ে যায়, কিন্তু মা বাবা আর ছেলে মেয়ে অনেক পার্থক্য। কেননা মা বাবা তো মা বাবাই, মাকে তো আর বলে দিতে হয় না যে তুমি তোমার বাচ্চাকে এই সময় এটা করো, এই সময় আদর করো, এই সময় তার অসুখ হলে সারা রাত জাগো। এটা কিন্তু মার ভিতর থেকে আসে, বাবারাও তাদের কর্তব্য করে। এখন কথা হইল, আমি যখন টরন্টোতে আসি তখন 2005, তারপরে দেখতে দেখতে যেই হোক 2018-এ আমি, সালমান, নওরিন, আমরা এই লেকশোরে বাসায় থাকি। আর ওর আব্বা তখন দেশে, যে কোনো কারণে হতে পারে সে দেশে। তা আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সেও টরন্টোতে থাকে। তারপর ছেলে মেয়ে যতই হোক ছোট, তারা তখন এদিক ওদিক, হয়তো নরিন তখন ক্লাস 10-এ পড়ে, বাইরে একটু যাতায়াত করে বা আসে। তারপর গলায় একটু কাশি একটু কাশে, তারপর কথা। সাউদও খুব একটা বড় না, সবে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তা মোটামুটি সালমান আমার সঙ্গে এখানে, তাই আমি যত গল্পই যা কিছু বড় ছেলের সঙ্গে শেয়ার করি, মানে একটু বড় তো, ও তখন টিডিতে কাজ করে। তো যাই হোক, আমি রান্না করতেছি আর বলতেছি যে আল্লাহ, সবাই এই যে কখন বড় হবে, আর এই যে ছোট মানে ছেলেমেয়েরা যতক্ষণ একদম নিজের পায়ে না দাঁড়ায়, মা বাবার তো টেনশন থাকে যে কি করতেছে, কি হবে। আমি বলছি যে কবে যে সব কিছু ঠিক হবে, কবে যে ভালো হবে সবাই, মানে সব কিছু মিলে আমি এটা বলতেই তখন রাত 10টার দিকে আমি রান্নাঘর থেকে বলতেছি। তাই সালমান আবার একটা টেবিলে বসেছিল, সালমান বলতেছে মা সব কিছু ঠিক হয়ে যাবে। তা আমি কেন যেন এরকম করে বললাম, যখন সব কিছু ঠিক হবে তখন হয়তো আমি দুনিয়ায় থাকবো না। ও আবার একদম কেন 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 তুমি থাকবা না, ও একটু অস্থির টাইপের, কেন থাকবা না। তারপর যাই হোক, এটা আমি বলে আমি ঘুমাইতে গেলাম। পরের দিন সকালে দেখি ও আমাকে, তার ব্যাংকে ছিল $10,100, সে আমাকে একটা চেক লিখে দিল 10,000 টাকার। আমি চেকটা আপনাকে দেখাইলাম। 18 সালের জুলাই এর 10 তারিখে রাতে বলছি, 11 তারিখে সে আমাকে বলল, মা চলো তোমাকে এটা দিয়ে দেই, তুমি যদি না থাকো তাহলে আমি যদি 1,000 টাকা ইনকাম করি তাহলে সেই টাকা আমার ভালো লাগবে না। আমি অবাক হয়ে গেলাম যে মানে
সত্যি কথা, আরও 8 বছর আগে ওই বাচ্চা কতটুক ছিল, এখন যদি সে 33 বা 34 বছর হয়, তো সেই সময় সে আমাকে নিয়ে যেয়ে আমার অ্যাকাউন্টে $10,000 সে দিয়ে বলল, মা তুমি তো দেশে অনেক কিছু করতে চাও বা তোমার আত্মীয় স্বজন আছে, তুমি যা ইচ্ছা তাই করো, যেন তোমার ভালো লাগে। আমি আমি মানে আমি আমি আর কি বলবো, আর আমি কি গল্প করব আপনাদেরকে। আমরা মা বাবা তো ছেলে মেয়ের জন্য করি, কিন্তু আমি তখন থেকে চেকটা জমার পরে চেকটার যেটা অংশ ওরা তো জমা নিয়ে নিল, আর এই অংশটা আমি রেখে দিচ্ছি যে কোনো দিন আমি গুড মুডে বলবো। যাই হোক, মাদার্স ডে গেল, অনেক কথাবার্তা, অনেকে অনেক রকম যে ছেলেমেয়েরা আমাদের এটা করে না ওটা করে না, কোনো কারণে আমি কাউকে যদি বলে থাকি যে আমার ছেলে মেয়ে তো আমার জন্য করে, তা করে কথাটা বলছি, যে কোনো কারণে বললাম হয়তো, যে কোনো কারণে আমার মনে একটা খুবই খুবই দুঃখ লাগলো, যে কোনো বিষয়ে যে কোনো মানুষ যদি কোনো না ছেলে মেয়ে তো করে না, কিন্তু তখন আমি ভাবলাম না, ছেলে মেয়ে যেগুলি করে সেগুলি আমাদের জানানো উচিত, সবাইকে জানানো উচিত। তা বলি কি, ওই $10,000 কিন্তু পুরাটাই আমার জন্য, আমাকে দেওয়ার পর, ওইটা ছিল 18 সাল। 19 সালে কিন্তু আমি বাংলাদেশ যাই, আমার মা তখন দেশে অনেক অসুস্থ। খোদার কি ইচ্ছা, ওই টাকা কিন্তু আমি বাংলাদেশে প্রথমে পাঠাই দিই। ওর ওর বাবা ছিল দেশে, যে কোনো কারণে আমি ওই টাকাটা ওর বাবাকে দিলাম যে তুমি ওখানে কোনো কাজ করো, যে কোনো বিষয়ে কথাটা হইল যে সে একটু কাজ করবে, আর এখানে আমি তার যেটাই টাকাটা যে সে আমার ওই ব্যাংকে টাকাটা ফেরত দিল, বাংলাদেশি $10,000 টাকাটা ওখানে ছিল। আমি দেশে যে সবচেয়ে বড় কথা, আমি আমার মার জন্য সেই সময় বাংলাদেশি টাকায়, সালমানের দেওয়া টাকায় 80,000 টাকা আমি বাংলাদেশে মার জন্য খরচ করতে পারছি। সেই সময় মা ইয়েতে ছিল, হসপিটাল ছিল, আমার মেজো ভাই ডাক্তার, বড় ভাই লয়ার, ছোট ভাই কেন আমেরিকা, তারা মার জন্য অনেক কষ্টে, অনেক অনেক অনেক, আমি বলতে পারবো না আমার 3 ভাই আমার মার জন্য কত কষ্টে। আর আমার জীবনের এ দুনিয়ায় নাই, আমি করতে পারিনি, কেননা আমার আর্থিক অবস্থাটা যেভাবে হোক আমি করতে পারিনি। খোদার কাছে হাজার 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 শুক্রিয়া। সেই সময় আমি কমফোর্ট না কোথায় ছিল, সেই সময় বিলটা আমি দিচ্ছি তাকে, সব মিলে আমি তার জন্য 80,000 টাকা আমার মার জন্য খরচ করছি। এটা সালমান আমার বড় ছেলে, তার দেওয়া। আমি কেন কথাটা বলতেছি, আমার জিনিস যদি আমি না বলে যাই, তাহলে সালমানের ছেলে মেয়েও কোনো দিন জানবে না যে দাদির জন্য তার বাবা কতটুক করছে। সাউদের ছেলে মেয়ে শুনবে, নওরিনের ছেলে মেয়ে শুনবে, লুসির ছেলে মেয়ে শুনবে, এমনকি আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়ে শুনবে। তো ভালো কাজ বা ভালো কিছু আমি শেয়ার করতে চাই, আমি আমার মার জন্য করতে পারছি সালমানের টাকা দিয়ে। তো আমি সবার কাছে দোয়া চাই, সবার কাছে। আর সালমান তো আমার সঙ্গেই ছিল, আমার এখানে খুব বড় ইয়ে না, সালমান সাউথ নরি, লুসির তো বিয়ে হয়ে গেছে, লুসি থাকে অন্য বাসায়। কিন্তু সত্যি কথা, আমার ছেলে মেয়ে কখনো আমাকে ছেড়ে বলে নাই আমরা অন্য বাসায় থাকবো। কোনো দিন একদিন রাগ করে বাসায় এই টুকটাক, আমি সাউথকে বলছি, সাউথ তখন আরও 10 বছর আগে, তখন সে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, আমি একটু রাগ করে যার যার মতো আলাদা জায়গায় চলে যাও, এরকম একটু রাগ করে বলছি। পরের দিন দেখি আমার ছেলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলছে তুমি এটা কি কথা বললা, কি কথা বললা। আমি লজ্জিত সাউদের কথাটা শুনে। আমার ছেলে মেয়ে আমার সঙ্গেই স্টিল ছিল, সালমান বিয়ের পরও আমার সঙ্গে 14 মাস ছিল। সালমানের বউ ফারিয়া, সে খুব ভালো মেয়ে, সেও আমার সঙ্গে 14 মাস ছিল। আমি আমার ছেলে মেয়ে, আমার ছেলের বউ, আমার মেয়ে জামাই, সবার কাছে বলি, তারা আমার অনেক 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 কিছু আমার সঙ্গে শেয়ার করে, আমার অনেক কিছু শোনে। আর আমি বলতেছি, সালমান যখন এই বাসা থেকে আমি বললাম যাও ছোট বাসা, সে কোনোভাবেই আমাদের ছেড়ে যাবে না, কিন্তু তার যেদিন এখান থেকে আমি জোর করতেছিলাম, সালমান আর একটা বাসা নাও, আমাদের ছোট বাসা, সালমান যেদিন এই বাসা থেকে যায়, একটা মেয়ে যেমন তার বাবা বাসা থাকে যাইতে যে কান্না করে, সালমানের সে কান্না
আমার চোখে এখনও ভাসে। নওরিনকে ধরে একবার কান্না করে, সাউথকে ধরে কান্না করে, ফারিয়াকে বলে। তারপর মনে করেন সেই সময় বোধহয় আমার মনে হয় আমার ভাইয়ের মেয়েও ছিল, কৌশি থাকতে পারে ওই সময়। সালমানের যাওয়ার কান্নাটা যে দেখছি আমরা, আমি ভুলতে পারবো না। তো সবাইকে বলি, আমরা বাবা মা অনেক করি, ছেলেমেয়ে সবসময় করা, ছেলেমেয়ে তো ছোট, ছেলেমেয়ে অনেক ভুল টুল সেটা আলাদা। আমি সবার কাছে দোয়া চাই, সব বাচ্চারা বাপ মাকে ভালোবাসে, কিন্তু আমার বাচ্চার গল্প তো আমি করব, আমার বাচ্চার গল্প তো আর অন্যেরা করতে পারবে না। তাই সবার জন্য শুভকামনা। আমি আসলে এটা মানে এখন একটু বৃষ্টি বৃষ্টি ভালো লাগতেছে দাঁড়ায় থাকতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজে ভালো না থাকলে তো অন্যকে ভালো রাখা যায় না। আর ছেলেমেয়ের গল্পগুলি তার বাচ্চা কাচ্চার সামনে যদি করি, তোমার বাবা মা কী করছে, আমার জন্য কী করছে, তোমার দাদির জন্য কী করছে, তোমার দাদার জন্য কী করছে। সালমান তার দাদাকে প্রচণ্ড ভালোবাসতো। তার দাদার আমার শাশুড়ি ছিল না, আর আমার আব্বাও নাই। আমি এদিকে ছিলাম মানে সালমানের মা, আর ওদিকে ছিল আমার শ্বশুর। সালমান প্রচণ্ড ভালোবাসছে, সব সময় আমাকে বলে, মা আমি মানে দাদুর কথা ভুলবো না। দেশে যখন ছিল আমার শ্বশুর আমার কাছেই ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আমি এটা এক্ষুনি পোস্ট দেবো।